এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ঠিক কি চায়, যেটা হতে দিচ্ছিল না ভেনেজুয়েলা, যে কারণে এই মার্কিন ডেল্টা বাহিনী নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করলো, এয়ার অপারেশন হলো এবং সেই এয়ার অপারেশনে একটার পর একটা রাজধানী কারাকাস, সেই কারাকাস সহ একাধিক জায়গায় রাতের অন্ধকারে বম্বিং, বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলা। ফলে এখানে বলতে পারেন তেলের কারণেই এই সামরিক অভিযান, তেলের দখল নেওয়ার অনুযায়ী এই সামরিক অভিযান। ভেনেজুয়েলা তেল বিক্রি করবে আমেরিকা, মুনাফা নেবে আমেরিকা, লাভবান হবে আমেরিকা। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের এই বিশেষ প্রতিবেদন। আর আজকের বিশেষ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আপনারা চোখ রাখবেন, পুরো প্রতিবেদনটা দেখবেন। আজকের প্রতিবেদন এই যে ভেনেজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, সেটা কি কারণের জন্য এবং কি কারণের জন্য নিকোলাস মাদুরোকে ভেরিফাইড মিশন করে সামরিক অভিযান করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো আমেরিকায়, সেই সব নিয়েই আমরা আলোচনা করব। এবং কেনই বা ভেনেজুয়েলার দিকে আমেরিকার নজর, তার দিকেই আমরা আজকে নজর রাখব এবং সেই বিষয়েই আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথমেই আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ভেনেজুয়েলা কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল। ভেনেজুয়েলা গুরুত্বপূর্ণ হয়ে গেল এই 1, 2, 3, 4 চারটে জিনিসের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। প্রথমেই বলি তার তেল ভাণ্ডারের জন্য। বিশ্বের কাছে তুমি যদি বা আপনারা যদি দেখেন, তাহলে প্রমাণিত গুরুত্বপূর্ণ বৃহত্তম তেল ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলার। একটা সময় ছিল, এই বিংশ শতাব্দীর সময়, যখন ভেনেজুয়েলা ছিল কৃষিকাজ সমৃদ্ধ একটা দেশ। সেখানে কফি, কোকো এই ধরনের জিনিস ভালো পাওয়া যেত, দারিদ্র্য সীমা ছিল ব্যাপকভাবে। কিন্তু 1922 সালে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণ ঘটার পর 7 দিন ধরে ভূগর্ভস্থ তেল সেটা অনর্গল বেরোতে থাকে। এই ভেনেজুয়েলায় যে ভূগর্ভস্থ তেল অনবরত বেরোচ্ছে, সেটা কিন্তু খবর পেয়ে যায় আমেরিকা সহ অন্যান্য দেশগুলো। আর তখন থেকেই, তার পরবর্তী সময় থেকেই, 1922 সালের পর থেকেই প্রমাণিত হয়ে যায় যে বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার রয়েছে এই ভেনেজুয়েলাতে। যে ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের ওপর আমেরিকার নজর তো বটেই, বিশ্বের অনেক দেশের লোভনীয় দৃষ্টি রয়েছে এই ভেনেজুয়েলার ওপর। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ভূ রাজনীতি। ভেনেজুয়েলার ভূ রাজনীতিও কিন্তু অত্যন্ত আলোচ্য বিষয় এবং সেখানে বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিকতম সময়ে নিকোলাস মাদুরোকে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে আসুন না, দেখি, নিয়ে যান। হয়তো সেই চ্যালেঞ্জটাকে একেবারে ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোর ভিডিও করা সেই চ্যালেঞ্জ, যেখানে তিনি বলেছেন আসুন দেখি, নিয়ে যান, ঠিক তাই হলো। শোনা যায় মার্কিন এই ডেল্টা বাহিনী নাকি 7 বার রেকি করেছিল। 7 বার তারা এই অপারেশন করবার আগে নিজেদের মধ্যে প্রশিক্ষণ করেছিল, কোন ঘরে নিকোলাস মাদুরো শুয়ে থাকেন, কোথায় বিশ্রাম করেন, বাইরে থেকে তার ঘরে মানে দূরত্ব কতটা দীর্ঘ, কোন দিকে দরজা আছে, সমস্ত কিছু এই মার্কিন ডেল্টা বাহিনী কিন্তু পর্যবেক্ষণ করে। তবেই এই ভেরিফাইড মিশন করে তারা পৌঁছে যায় এবং রাতের অন্ধকারে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে সেখান থেকে তার তুলে নিয়ে আসে। বরাবরই ভূ রাজনীতিতে আলোচনায় থেকেছে ভেনেজুয়েলা। আপনারা ভুলে যাবেন না উগো সাভেজের কথা, যে উগো সাভেজ বলেছিলেন এই ভেনেজুয়েলা হবে বদলে দেওয়ার ভেনেজুয়েলা। এত তেল, তার তেলের সম্পদ, বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার ভেনেজুয়েলাতে। ফলে বিশ্বের অর্থনীতিতে ভেনেজুয়েলা
একটা সময় জাঁকিয়ে বসে। যেহেতু তেলের ভাণ্ডার তার কাছে রয়েছে, তাই বিভিন্ন দেশ তার ওপর তেলের দিক থেকে নির্ভরশীল হয়ে যায়। কিন্তু ওই যে বলে, একটা পরিবার যদি জেনে যায় যে তাদের ঘরে টাকার গাছ আছে, তাহলে কি কেউ আর পরিশ্রম করতে চাইবে? তার মধ্যে কুঁড়েমি ঢুকে যাবে। ঠিক ভেনেজুয়েলার ক্ষেত্রেও হলো তাই। যে দেশটা একটা সময় কৃষিকাজ, কফি, কোকো উৎপাদন করত, কৃষকরা মাঠে ফসল ফলাতো, সেই ভেনেজুয়েলাবাসী কুঁড়ে হয়ে গেলেন এবং সব কিছু জিনিস আমদানি করতে লাগলেন বিদেশ থেকে। যা যা প্রয়োজনীয় জিনিস প্রতিদিন খাদ্যগ্রহণ করতে গেলে যে মালটি লাগে, সবটাই বাইরে বিদেশ থেকে আমদানি করতে লাগলো ভেনেজুয়েলা। বিনিময়ে ওই তেল। ফলে তেলের ওপর তাদের এত নির্ভরশীলতা বেড়ে গেল, নিজেদের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে শেষ করে ফেলল ভেনেজুয়েলা। এবং তেলই যেন বর্তমান সময়ে অভিশাপ। আমরা তৃতীয় পয়েন্ট যদি দেখি, অভিবাসন সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে এই ভেনেজুয়েলা থেকে প্রচুর মানুষ গিয়ে তারা বসবাস শুরু করলেন, আশ্রয় নিতে শুরু করলেন, যেটা নিয়ে এই অভিবাসন নিয়ে বারবার একটা ঠান্ডা লড়াই নিকোলাস মাদুরোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেখা যাচ্ছিল। বারবার সতর্ক করা হচ্ছিল আমেরিকার পক্ষ থেকে, এই সমস্ত মানুষ ভেনেজুয়েলা থেকে এসে আমেরিকায় আশ্রয় নিচ্ছেন, ঘাঁটি গেড়ে বসছেন, ঠিক হচ্ছে না। এরপর একটা অভিযোগ সামনে আসে, নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার সময় সেই বিষয়টি বলা হয়েছিল, যদিও এই মুহূর্তে বিশ্ব মনে করছে সেটা আসল কারণ নয়। কি বলা হয়েছিল? মাদক পাচারে ইন্ধন দেন নিকোলাস মাদুরো। মাদক পাচারে নিকোলাস মাদুরো ইন্ধন দেন এবং ভেনেজুয়েলা পেছন থেকে মাদক পাচারকারীদের বা মাদক ব্যবসায়ীকে সুবিধে দিচ্ছে। এই অভিযোগের কারণেই নাকি আমেরিকা গ্রেপ্তার করেছে, কিন্তু আসল কারণ সেটা নয়, আসল কারণ সেই তেল। প্রিয় দর্শক, কিন্তু আমরা আরও বিস্তারিত যাব। গণতন্ত্রের পতন জানিয়ে প্রচুর ব্যাপক অভিযোগ রয়েছে। নিকোলাস মাদুরো তিনি রিগিং করে নির্বাচনে জিতেছেন এবং ক্ষমতায় বসেছেন। প্রেসিডেন্ট হওয়ার তার কোনো বৈধ যোগ্যতা ছিল না বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। বারবার তিনি কারচুপি করে প্রেসিডেন্টের পদে বসেছেন। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি নির্বাচিত হয়ে আসেননি বলেই আমেরিকার এই অভিযোগ ছিল। চলুন আরেকটু ভেতরে যাই, প্রতিবেদনের আরেকটু ভেতরের দিকে আমরা যাব। এবার চলে যাব তেলের কৌশলগত দখল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ঠিক কী চায়, যেটা হতে দিচ্ছিল না ভেনেজুয়েলা, যে কারণে এই মার্কিন ডেল্টা বাহিনী নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করলো, এয়ার অপারেশন হলো এবং সেই এয়ার অপারেশনে একটার পর একটা রাজধানী কারাকাস, সেই কারাকাস সহ একাধিক জায়গায় রাতের অন্ধকারে বম্বিং, বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলা। যে তেল নিয়ে একটা সময় তারা গর্ব করত, সেই তেলই আজ তাদের বিপদ ডেকে আনছে। সেই তেলের কারণেই ভেনেজুয়েলার অর্থনীতি আজ ধ্বংসের মুখে। তেলের কৌশলগত দখল। যুক্তরাষ্ট্র কি চায়? মধ্যপ্রাচ্যের নির্ভরতা কমাতে, রাশিয়া ও ইরানের তেল প্রভাব, সেই প্রভাবকে দুর্বল করতে, নিজের জ্বালানি নিরাপত্তা মজবুত করতে, এইটা কিন্তু যুক্তরাষ্ট্র চায়। এই তিনটে পয়েন্ট চায়, যে জায়গাগুলো তারা হতে দিচ্ছিল না। যে কারণে নিকোলাস মাদুরোর চ্যালেঞ্জকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসাবে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি ঘোষণা দেন যে বুঝিয়ে দিতে হবে তাকাত কার আছে, আমেরিকা কতটা শক্তিশালী দেশ, সেটা ভেনেজুয়েলাকে বোঝানোর সময় এসেছে। সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই ধরনের রাতের অন্ধকারে অপারেশন। এই তিনটে জিনিস যুক্তরাষ্ট্র চেয়েছিল: মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমাতে, রাশিয়া ইরানের তেল প্রভাবকে দুর্বল করতে এবং নিজের জ্বালানি নিরাপত্তাকে মজবুত করতে। যে কারণে ভেনেজুয়েলায় অয়েল ট্যাঙ্কার, সেইটার ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রুড অয়েল প্রোডাকশনের দিকে আমাদের নজর রাখতে হবে। আসল লড়াই, আসল ইগোর প্রবলেম, আসল চ্যালেঞ্জের প্রবলেম যাই বলুন না কেন, সেটা কিন্তু মাদক নয়। মূল প্রবলেমের জায়গা, আমেরিকার মূল ইগোর জায়গা ক্রুড অয়েল। আসুন
বিশ্বের কোন কোন দেশ এই মুহূর্তে খুব ভালো মানের ক্রুড অয়েল তৈরি করে বা কোন কোন দেশ থেকে ভালো ক্রুড অয়েল পাওয়া যায় আমরা সেদিকে একটু নজর রাখি। প্রথমেই রয়েছে সৌদি আরব, তারপর রয়েছে আমেরিকা, তারপর রয়েছে ভেনেজুয়েলা। ইদানিং সময়ে এই প্রাচুর্যগত দিক থেকে, উন্নত মানের দিক থেকে ভেনেজুয়েলা কিন্তু সকলকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিল, আর সেটাই আমেরিকার চক্ষুশূল হয়ে দাঁড়ায়। চলুন পরবর্তী স্লাইড আমরা দেখি। পরবর্তী স্লাইড প্রেজেন্টেশনে ঠিক কী রয়েছে আমরা দেখি। এই যে আমরা ক্রুড অয়েলের বিষয়টা দেখলাম, এবার যাব ক্রুড অয়েল ডেনসিটি। এই গ্লোবাল ক্রুড অয়েল প্রোডাকশানটা কতটা, কোন পরিমাণে, কিভাবে হয় আমরা জানব। প্রথমে ক্রুড অয়েলকে তিনটে ভাগে ভাগ করা হয়, আপনারা জেনে নিন। একটা হচ্ছে হেভি ক্রুড অয়েল, একটা মিডিয়াম, একটা লাইটার এবং লাইট থিকার, খুব পাতলা। এই তিনটে ক্রুড অয়েলের তিন রকমের কাজ, কারণ তেল আমাদের বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে দেশের তৈল ভাণ্ডার রয়েছে সে দেশের অনেক সম্পদ রয়েছে, কিন্তু ভেনেজুয়েলার মতো যে দেশ যারা মনে করেছিল একটা সময় যে আমাদের এই ভাণ্ডারের ওপর কোনো আক্রমণ আসবে না, আমরা এটার ওপর বেস করেই বিশ্বের অর্থনীতিতে দাপাবো, সেটা ভুল হয়েছিল। উগো সাভেজ যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার নিকোলাস মাদুরার আমলে। এবার আসুন, এই হেভি ক্রুড অয়েল যেটা 30% তৈরি হয় এবং গোটা বিশ্বে এই হেভি ক্রুড অয়েল তৈরি হয় 30%, আর লাইটার থিকার ক্রুড অয়েল তৈরি হয় ওই 40% বা তার আশপাশে, আর মিডিয়ামটার রেঞ্জ অনেকটা বেশি। অর্থাৎ মানের দিক থেকে মিডিয়ামটা কিন্তু তেমন নয়, লাগে যেটা সেটা হচ্ছে হেভি ক্রুড অয়েল আর লাইট ক্রুড অয়েল। এই তিনটে ক্যাটাগরির ক্রুড অয়েলের মধ্যে, হেভি, মিডিয়াম এবং লাইটের মধ্যে হেভি আর লাইট ক্রুড অয়েলটাই সবচেয়ে প্রয়োজনীয়। চলুন আরেকটু এগোলেই আপনাদের কাছে পরিষ্কার হবে বিষয়টা, আরেকটু এগোলেই আপনারা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন। আমেরিকান অয়েল ডেনসিটি 2015 ক্রুড অয়েল প্রোডাকশন। আগে দেখুন কতটা 2015 সালে কতটা অয়েল তৈরি হয়েছিল আমেরিকান অয়েল ডেনসিটির হিসেব অনুযায়ী। 1371 হেভি, মিডিয়াম তৈরি হয়েছে 30 থেকে 40% অর্থাৎ 2804, এবং লাইট তৈরি হয়েছে 40+ অর্থাৎ 4594। এবার আসা যাক পরবর্তী হিসেবে। আমরা ক্রুড অয়েলের বিষয়টা এখানে রেখেছি যে হেভি, লাইটার, এই বিষয়টার ওপর আমরা নজর দিয়েছি, এবং এই হেভি ক্রুড অয়েল, মিডিয়াম ক্রুড অয়েল আর লাইট ক্রুড অয়েলের তিনটে ক্যাটাগরি যদি ভাগ করা যায়, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস উৎপাদন হয় ভেনেজুয়েলা থেকে। একটি সবচেয়ে গুণমান সমৃদ্ধ ওয়েল কোয়ালিটি, অত্যন্ত ভালো মানের ক্রুড অয়েল পাওয়া যায় ভেনেজুয়েলা থেকে, যে কারণে ওই তার ওপর প্রভাব চায় আমেরিকা, যে কারণে তেল ট্যাঙ্কার চলাচলে নিষেধাজ্ঞা। অর্থাৎ ভেনেজুয়েলা তেল বিক্রি করবে আমেরিকা, মুনাফা নেবে আমেরিকা, লাভবান হবে আমেরিকা, সেটাই তাদের ইচ্ছা ছিল। ইতিমধ্যেই গোটা বিশ্বে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে মার্কিন এই আগ্রাসন নিয়ে। কেন আমেরিকা সামরিক অভিযান চালাবে? ভেনেজুয়েলার ওপর এই আক্রমণ মেনে নেওয়া যায় না, এই ধরনের নানা বিষয় হচ্ছে। বিশেষ করে বামপন্থীরা রাস্তায় নেমে পড়েছেন, কিন্তু আসল কারণ এটাই, উচ্চ ক্ষমতা সম্পন্ন উন্নত মানের ক্রুড অয়েল যেটা পাওয়া যায় ওই ভেনেজুয়েলাতে, সেই ভেনেজুয়েলার তেলের ওপরই নজর ছিল আমেরিকার, যেটার ওপর এখন হোল্ড যাই বলেন না কারণ নিতে চায় আমেরিকা। প্রথমে বলা হয়েছিল যে আমেরিকা ভেনেজুয়েলাকে গোটাটা পরিচালনা করবে, কিন্তু এখন আমেরিকা তাদের স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে যে না, তারা তেলটার ওপর নজরদারি করবে, বাকি দেশের প্রশাসন যেভাবে চলছে চলবে, তেলটা বিক্রি কিন্তু আমেরিকা করবে, ভেনেজুয়েলার তেল আমেরিকা বিক্রি করবে। ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই ভাবাচ্ছে, এবং হেভি ক্রুড অয়েল সেটাও কিন্তু কানাডা এবং ভেনেজুয়েলায় হয়। হেভি
এবং লাইট এই দুটোর প্রোডাকশনের ক্ষেত্রেই কিন্তু আমেরিকার একটা প্রতিবন্ধকতা রয়েছে। তারা মিডিয়াম ক্রুড অয়েলটা তৈরি করতে পারে, কিন্তু এই হেভি এবং লাইট অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন উন্নত মানের বেস্ট থিন কোয়ালিটির ক্রুড অয়েল কিন্তু পাওয়া যায় ভেনেজুয়েলাতে। ফলে এখানে বলতে পারেন তেলের কারণেই এই সামরিক অভিযান, তেলের দখল নেওয়ার অনুযায়ী এই সামরিক অভিযান, কার দখলে থাকবে এই তেল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সে কারণে আমেরিকা তার মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে দিল। কান্ট্রিজ উইথ দ্য অয়েল রিজার্ভস ইন বিলিয়ন ব্যারেলস। আসুন আমরা দেখে নিই তৈল ক্ষেত্রে কার কতটা দখল রয়েছে এই ক্রুড অয়েলের ক্ষেত্রে। 1 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা 304, আমরা বলছিলাম। 2 নম্বরে কারা? সৌদি আরব 267। 3 নম্বরে কারা? ইরান 206। তারপরে 4 নম্বর ইরাক 201। তারপর কানাডা 170। তারপরে ইউএই 113। তারপরে কুয়েত 102। তারপর রাশিয়া 80। তারপরে ইউএসএ 74 এবং তারপরে লিবিয়া 85। তাহলে তফাৎটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন ভেনেজুয়েলার দিকে নজর। কেন ভেনেজুয়েলার দিকে নজর আমরা পরিষ্কার বুঝতে পারছি। তেল উৎপাদনে এবং উচ্চমানের ভালো ক্ষমতা সম্পন্ন তেল উৎপাদনে বিশ্বের মধ্যে এখন 1 নম্বরে ভেনেজুয়েলা। আসলে ওই মাদক পাচার বা মাদক পাচারে নিকোলাস মাদুরো মদত দিচ্ছেন সেটা আসল কারণ নয়। আসল কারণ ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের দখল নেওয়ার জন্যই আমেরিকার এই অভিযান। এবং লোলুপ দৃষ্টি ছিল ডোনাল্ড ট্রাম্পের, যে কারণে ডেল্টা বাহিনীকে দিয়ে মাদুরোকে তুলে এনে গ্রেপ্তার করে আমেরিকায় বিচার প্রক্রিয়া চলবে। আর বারে বারে ভেনেজুয়েলার ওপর চাপ দিলেই ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি সুর নরম করে থাকবে, আর আমেরিকা ওই তেল ভাণ্ডারের ওপর তাদের দাপট দেখাবে। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি কান্ট্রিজ উইথ মোস্ট অয়েল রিজার্ভস, অর্থাৎ এই যে ব্যারেল বিলিয়ন তেল কাদের কাছে সেই ভাণ্ডার সবচেয়ে বেশি রয়েছে। আবার আপনাদের একবার দেখাই, ভেনেজুয়েলা, তারপরে সৌদি আরব, তারপরে ইরাক, 4 নম্বরে ইরান, ইরাক, কানাডা, ইউএই, কুয়েত, রাশিয়া, ইউএসএ, লিবিয়া। ফলে আমরা তফাৎটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবং এই হেভি ক্রুড অয়েল, এই যে কালো গাঢ় ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আর লাইট ক্রুড অয়েল, এই দুটো ক্রুড অয়েল কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয় ভেনেজুয়েলাতে। এবং তারপরে যদি কোনো দেশ থেকে থাকে হেভি এবং লাইট ক্রুড অয়েল তাহলে কানাডা। এর মাঝের যে দেশগুলো রয়েছে সেখানে মিডিয়াম রেঞ্জের ক্রুড অয়েল তৈরি হয়, যেগুলো খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন নয়। ফলে তেলের বাজারে ভেনেজুয়েলা কিন্তু তার সম্পদকে সামনে রেখেই বিপদ ডেকে আনলো, অর্থনীতি ধ্বংসের মুখে পড়ল। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে ঠিক কী কারণে আমেরিকা ভেনেজুয়েলার ওপর আক্রমণ করলো। আসল কারণ মাদক পাচারে বা মাদক ব্যবসায় ইন্ধন দেওয়া নয়, আসল কারণ ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের ওপর বরাবরই আমেরিকা দখল নিতে চেয়েছিল। এই সংক্রান্ত আরও আপডেট আপনাদেরকে পরবর্তীতে আমরা আবারও জানাবো। তবে আজকের মতো এ পর্যন্তই। আপনাদের চোখ থাকুন আমাদের এই বিশেষ ভেরিফাইড যে প্রতিবেদনগুলো তার দিকে।